রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। প্যারা রাসূল বলেছেন, প্রতিটি মুসলিম নর এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলিম নর এবং নারীর জন্য ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা এমন নয় যে সমাজের প্রতিটা মুসলমানকে হাফেজ হতে হবে, প্রতিটা মুসলমানকে আলেম হতে হবে, মুফতি হবে। ব্যাখ্যা এমন নয়, বরং এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, জীবন চলার জন্য, আখিরাতে মুক্তির জন্য, নামাজ রোজা ইত্যাদি ইবাদত সহিহ হওয়ার জন্য যেই পরিমাণ জ্ঞান অর্জন করা দরকার, যেই পরিমাণ জ্ঞান থাকা দরকার, এই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমরা জুমার নামাজে আসছি, আসার আগে ওযু করছি না? ওযুতে যেই ফরজগুলো আছে, এই ফরজগুলোর জ্ঞান থাকাটাও ফরজ। ওযুতে ফরজ কয়টা বলেন? 4টা। এখন কোন ব্যক্তি যদি ওযুর ফরজ না জানে, ওযুর ফরজ যদি না জানে, সে হাত ধুইল, মুখ ধৌত করল, সুন্দর করে পা ধৌত করল, কিন্তু মাথা মাসে করা ছেড়ে দিল, তার ওযু হইল? এজন্য এই বিষয়গুলোর ইলম জ্ঞান থাকাটাও ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন। মুসলিম সমাজের বহু মুসলমানের সন্তান এরকম পাবেন, বিশেষত বর্তমান সময়ে যে সমস্ত সন্তানদের বয়স 15 বছর, এর ভিতরে এই বিশাল একটা জামাত, 15, 16, 20 বছর, এই বিশাল একটা জামাত, এরা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। আপনি জিজ্ঞাসা করে দেখেন, মুসলমানের বহু সন্তান বলতেই পারবে না নামাজের ফরজ কয়। বহু মুসলমান এরকম পাবেন সূরাতুল ফাতিহাটাও সহি করে পড়তে জানেন। আছে না নাই? দারুল উলুম দেওবন্দের, পৃথিবীর বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ব্রিটিশরা যখন ওনাকে বন্দী করল, ওনাকে বন্দী করার পরে যখন মাল্টায় রাখা হল, মাল্টার জেলখানায় 3 বছর বন্দী ছিলেন। উনি জেলখানায় বন্দী থাকাকালীন কোরআনুল কারীমের তাফসীর লিখেছেন। তাফসীরে শাইখুল হিন্দ, জগৎ বিখ্যাত তাফসীর। উনি বলেন যে জেলখানার 3 বছরের বন্দী দশায় থেকে একটা বিষয় আমি উপলব্ধি করতে পেরেছি, মুসলিম উম্মার অধঃপতনের কি কারণ। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ আসিরানে মাল্টা নামক কিতাবে লিখেছেন শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহর এই কথাটা।
তিনি বলেছিলেন মুসলিম উম্মার অধপতনের দুই কারণ। এক কারণ হলো এই, প্রথম কারণটাই হলো এই, কোরআন থেকে আমরা আজ বহু দূরে সরে গিয়েছি, কোরআনের সাথে সম্পর্ক নাই। মুসলিম উম্মার অধপতনের এটা মূল কারণ। কোরআন থেকে দূরে সরে যাওয়ার ব্যাখ্যা কি? এটার তিন ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো মুসলিম সমাজের বিরাট একটা সংখ্যা এরা কোরআনুল কারীম তেলাওয়াতই জানে না। কোরআন থেকে দূরে সরে যাওয়ার এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো যারা তেলাওয়াত জানে কিন্তু কোরআনুল কারীমের অর্থ মর্ম বুঝার কোনো ফিকিরই করে না। তিন, যারা তেলাওয়াত জানে, অর্থ মর্ম বুঝার ফিকিরও করে, কিন্তু অর্থ মর্ম তাকে যে মেসেজ দিল, জীবনটাকে যেভাবে সাজানোর জন্য আল্লাহ পাক বলেছেন, যেভাবে আমল করতে বলেছেন, এই আমল থেকেও মুসলিম উম্মাহ বহু দূরে। এই তিন কারণে মুসলিম জাতির আজ অধঃপতন। চোখটা বন্ধ করে দেখেন আমাদের হালত কি এই তিন অবস্থার বাহিরে? তিন অবস্থার বাহিরে। আমাদের যারা নামাজ পড়ে না তাদের কথা তো বাদ, আল্লাহ তাআলার মেহেরবানিতে যারা নামাজ আদায় করে এরা নামাজ পড়ার সময় পায়, মসজিদে বসে থাকার সময় পায়, জিকির করার সময় পায়, কিন্তু মাগার কোরআন তেলাওয়াতের সময় পায় না। মুসলমানদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত এখন নাই, মসজিদগুলোতেও কোরআন তেলাওয়াত নাই। এই যে মসজিদের কোরআন গিলাফ করে রাখা হয়েছে, কত মাস যে চলে গেছে, এমন কোরআন ওইখানে পাবেন যেই কোরআনুল কারীমে গিলাফ যে একবার লাগানো হয়েছে এটা আর এখনো পর্যন্ত খোলাই হয়নি। সারা পৃথিবীতে মুসলমানদের অধঃপতনের মূল কারণ হলো এই যে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই, কোরআনের সাথে সম্পর্ক নেই। একটা সময় ফজরের নামাজের পর যখন বাড়িতে যেতাম, বাড়িতে গেলেই ঘর থেকে আমরা আমাদের মা চাচিদের, দাদিদের কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন শব্দ শুনতে পেতাম, ঠিক কিনা বলেন? এখন কোরআনুল কারীমের তেলাওয়াতের গুনগুন শব্দ আছে? কারণ মোবাইল আমাদের মুসলিম সভ্যতাকে, মুসলিম সমাজকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সারা রাত জেগে জেগে কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি যুবক, কি যুবতী, কি কিশোর, কি কিশোরী, কি বাচ্চা, সব মোবাইল নিয়ে ব্যস্ত। মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে সব দেখে সব শোনে, তো মোবাইলে কোরআন তেলাওয়াত শোনে। এতটুকু তো আফসোস গুচার মতো কারণ হতো যদি মুসলিম উম্মাহ মোবাইলেও কোরআন তেলাওয়াত শোনে। চতুর্দিক থেকে ষড়যন্ত্র, মোবাইলের মাধ্যমেও মুসলিম উম্মাহকে জাদু করা হচ্ছে। মোবাইলে কোরআনুল কারীম তেলাওয়াতের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে ওরা এমন ভাবে জাদু করেছে, ওই তেলাওয়াত যে শোনে সেই অসুস্থ হয়ে যায়। কেন? এর কারণ হলো এই অসুস্থ হয়ে যাবে এই ভয়ে যেন মুসলমানরা মোবাইলেও কোরআন তেলাওয়াত শোনা ছেড়ে।
পৃথিবীর যে প্রান্তের মুসলমানরাই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহ পাক তাদেরকে বিজয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীম হলো পরশ পাথর। পরশ পাথর, এই পরশ পাথরের সাথে যেই সম্পর্ক স্থাপন করবে, আল্লাহ পাক তাকে পৃথিবীর বুকে চমকিয়ে দিবেন। এর নজির আফগানিস্তানের মুসলমানদের অবস্থা দেখুন। পৃথিবীর পরাশক্তি পর্যন্ত রাতের আধারে পলায়ন করতে বাধ্য হয়েছে, অস্ত্রের জোরে না, তাদের ঈমানের জোরে। তাদের ঈমানের পিছনে মূল কারণ ছিল এই: দীর্ঘ 20 বছর পাহাড়ে জঙ্গলে কাটিয়েছে, কিন্তু কোনো একদিনের জন্য কোরআন তেলাওয়াত ছেড়ে দেন নাই। সিরিয়ায় আসাদ সরকার, স্বৈর শাসকের 24 বছরের স্বৈর শাসকের পতন হয়েছে, পলায়ন করতে বাধ্য হয়েছে। যাদের মাধ্যমে আল্লাহ পাক সিরিয়াকে বিজয় দিলেন, এরা সংখ্যায় বিশাল না, অস্ত্রে শস্ত্রে সিরিয়ার স্বৈর শাসকের বাহিনী থেকে বেশি সুসজ্জিত ছিল না, সমরাস্ত্রের দিক থেকেও তারা ছিল দুর্বল। তারপরও বিজয় কেন? এদের জীবন ইতিহাস মোতালা করে দেখেন। জোলানি থেকে শুরু করে যতজন মুজাহিদ এই কাফেলায় ছিল আছে, সবাই প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর কালাম তেলাওয়াত করে। প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর কালাম তেলাওয়াত। আমি আপনি ভাবতেছি যে আমরা তেলাওয়াত না করলে আমাদের লস নাই, আল্লাহর ক্ষতি? নাউযুবিল্লাহ, আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই, লস আমাদের। পৃথিবীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে যাদের জানাশোনা আছে এবং ভৌগোলিক অবস্থা সম্পর্কে যারা জানেন, কিয়ামতের আলামতগুলো সম্পর্কে যাদের কিঞ্চিত পরিমাণ জ্ঞান আছে, তারা আমার কথাটা খুব সহজেই বুঝবেন। পৃথিবীর বর্তমান পরিস্থিতি আমাদেরকে এই কথার জানান দিচ্ছে, ইমাম মাহদীর আগমন বেশি দূরে নয়, অতি সন্নিকটে ইমাম মাহদীর আগমন। আর মনে রাখবেন, ইমাম মাহদীর কাফেলার সৈনিক হবে তারাই যাদের সাথে আল্লাহর কালামের সম্পর্ক থাকবে, একমাত্র তারাই ইমাম মাহদীর কাফেলার সৈনিক হবে। আপনি এই কথা মনে করবেন না যে আমি মুসলমান, আমিও সৈনিক হব না। নামে মাত্র মুসলমানরা ইমাম মাহদীর কাফেলার সৈনিক হবে না, তারা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। যাদের মাঝে আল্লাহর কালামের নূর থাকবে, কালামের নূর, আলো, জ্যোতি যাদের অন্তরে থাকবে, রাসূলুল্লাহ বলেছেন তারাই ইমাম মাহদীর কাফেলার সৈনিক। আর কিয়ামতের সূচনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিরিয়া থেকে কিয়ামতের চূড়ান্ত সূচনা শুরু হয়। কিতাবাদি পড়ে যেটা বুঝেছি, কিয়ামতের চূড়ান্ত সূচনা সিরিয়ার জমিন থেকে শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে। আপনারা ভাবতেছেন যে সিরিয়া বিজয় হলো, কিন্তু ওদিক থেকে তো আবার কসাই নেতানিয়াহু, সে তো আবার সিরিয়াতে হামলা শুরু করেছে। মুজাহিদদের পরাজয় হয়ে যাবে না, অসম্ভব। কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাম, পুরা শামটা, শুধু সিরিয়া শাম না, সিরিয়া শামের মূল জায়গা এটা, পাশে ফিলিস্তিন, লেবানন, ইসরায়েল, এগুলো পুরাটাকে মিলে, জর্ডান পুরাটাকে মিলে শাম। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে এই পুরা অঞ্চলটা বিজয় হবে। এখান থেকেই সারা পৃথিবীর কুফফারদের বিরুদ্ধে লড়াই শুরু হবে ইনশাআল্লাহ। যাই হোক, কিয়ামত সম্পর্কে আমার আলোচনার বিষয় না, বলার উদ্দেশ্য হলো এই: নিজে কোরআন শিখুন, নিজের সন্তানকে কোরআন শেখান। পৃথিবীর অবস্থা বুঝেন না, এই মুহূর্তে আখিরাতমুখী হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই।
নিজে কোরআন শিখুন। রাসূলুল্লাহ কি বলেছেন জানেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার কথা বলে গিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমি আপনি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো তারা, শ্রেষ্ঠ মানুষ হলো ওরা। আমার আপনার দৃষ্টি যেহেতু দুনিয়ামুখী, আমি আপনি দুনিয়া দিয়ে বিচার করি কে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? আমার আপনার দৃষ্টিতে শ্রেষ্ঠ হলো ইউরোপ আমেরিকা, এরা হলো শ্রেষ্ঠ জাতি, এরা হলো এই, এরা হলো সেই। কিন্তু পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যাদেরকে শ্রেষ্ঠ বলো, তোমরা যাদেরকে সম্মানী মনে করো, আমি রাসূল তাদেরকে সম্মানী মনে করি না। আমি রাসূলের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জামাত হলো তারাই যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, তারাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র তালেবদেরকে আমরা অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করি, অথচ না না না, পেয়ারা রাসূল বলেছেন তোমরা যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো, আমি রাসূল বলে গেলাম এরাই হলো আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। নবীজি কোন কথা মিথ্যা বলেছেন বলেন? পেয়ারা রাসূল একটা কথাও নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন নাই। পেয়ারা রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে বলেছেন, তোমাদের রাসূল তোমাদের কাছে যা কিছু বলেন একটা কথাও নিজের থেকে বানিয়ে বানিয়ে বলেন না। আমি যা বলতে বলি ওহী হিসাবে আমি রাসূলুল্লাহর কাছে যা প্রত্যাদেশ করি, রাসূলুল্লাহ তোমাদেরকে সেটাই শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজির কথাই চূড়ান্ত সত্য কথা, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। অন্য হাদিসে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, পৃথিবীতে মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত। আল্লাহু আকবার। কথার ওজন কত, চিন্তা করছেন? কথার ওজন কত? নবীজি কেমন শব্দ ব্যবহার করেছেন। পৃথিবীতে মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ওগো আল্লাহর রাসূল, এরা কারা? কারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত? এরা কারা? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। পেয়ারা রাসূল বললেন, শোনো, আল্লাহ তাআলার পরিবারভুক্ত হলো ওই সমস্ত মানুষ আহলুল কুরআন, কোরআনওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, যাদের সকাল সন্ধ্যা একটাই ভাবনা, একটাই চিন্তা, একটা বিষয় নিয়ে গবেষণা, কোরআন নিয়ে যারা পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত হলো ওই সমস্ত মানুষেরা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। আল্লাহর পরিবারভুক্ত যারা হয় তাদের ঠিকানা কি কোনোদিন জাহান্নাম হবে? আল্লাহ। সফলতা বলতে আপনারা কি বুঝেন? সফল মানুষ কারা?
আল্লাহ সফল মানুষদের পরিচয়। আল্লাহ পাক কত সুন্দর করেই না বলেছে, আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। সফল মানুষ কারা, তাদের পরিচয়টাও মালিক আমাদেরকে দিয়েছেন। চূড়ান্ত সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চূড়ান্ত সফল হলো ওই সমস্ত ব্যক্তিরা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। চূড়ান্ত সফল ব্যক্তিদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চূড়ান্ত সফল হলো ওই সমস্ত মানুষেরাই যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, তারাই হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নাম থেকে মুক্তি পাবে কারা, জান্নাতে যাবে কারা জানে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খোঁজ খবরই দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। প্যারা রাসূল বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন, কোরআন ওয়ালাকে বলা হবে। হাদিসের ব্যাখ্যায় কোন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হাফেজে কোরআনকে বলা হবে। ইকালু লিসাহিবিল কুরআন, ইকরা, পড়ো, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করো। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে তুমি যেভাবে তেলাওয়াত করতে তারতিলের সাথে, সেভাবে তেলাওয়াত করতে থাকো আর তুমি উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। বিশাল বালাখানা, অট্টালিকা, প্রাসাদ, সুউচ্চ প্রাসাদ নির্মাণ করা হবে। আল্লাহ বলবেন, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে পড়তে তেলাওয়াত করতে সেভাবে পড়তে থাকো আর এক এক তালা করে উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার তেলাওয়াত যেখানে থেমে যাবে সেই পর্যন্তই হবে তোমার ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্য মুহতারাম হাজিরিন, আপনারা সবাই জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, নিজে কোরআন শিখুন, সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, এই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। এই সন্তান কোনোদিন আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলবে। কোরআনের শিক্ষায় শিখানো হয়, কোরআনের শিক্ষায় শিখানো হয় বাবা মা কত বড় নিয়াম, বাবা মা কত বড় নিয়াম। কোরআনুল কারীমে আছে না নাই? বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাবা মার সাথে নরম আওয়াজে কথা বলো, নিচু চক্ষু অবনত রেখে, দৃষ্টি নিচু রেখে বাবা মার সামনে কথা বলো। এই শিক্ষা স্কুল কলেজ ভার্সিটিতে শেখানো হয় না। এই শিক্ষা ওহির শিক্ষা যেখানে হয় সেখানে শেখানো। এই জন্য নিজে কোরআন শিখুন, নিজের সন্তানকে কোরআন শিখান, শান্তি পাবেন, শান্তি পাবেন। একদিন আমার আপনার আমাদের সবার মৃত্যু হয়ে যাবে, কি বেন ঠিক কিনা বলেন? দুনিয়াতে কেউ থাকবো? যার যখন লিখা, যে অবস্থায় লিখা, যেই সময় লিখা, যেই জায়গায় লিখা, ওই জায়গায় মৃত্যু এসে যাবে, ঠিক কিনা বলে? কোরআন খুলে দেখুন আল্লাহ কি বলেছেন। সব কিছু আল্লাহ পাক বিতাফসিল খুল্লুম খোলা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৃত্যু এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে। মরেই তো যাব, মৃত্যু তো বরণ করতেই হবে। আপনার আমার মৃত্যুর পরে যদি এমন হয়, আপনি যদি দুনিয়াতে এমন একটা ব্যাংক রেখে যান, যে ব্যাংক থেকে প্রতিটা মুহূর্ত প্রতিনিয়ত আপনার কবরে কিছু আমল সওয়াব পুষতে থাকবে, বলেন কতই না ভালো হবে। বলে মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তখন মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? মানুষ মারা গেলে আমল করার আর কোনো সুযোগ থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথাটা খুব খেয়াল করে শোনেন। নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতাআ আনহু আমালু, তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ, কবরের জিন্দেগিটা কত কঠিন, কত কঠিন চিন্তা করেন। আমি আপনি 10 ফিট বাই 10 ফিট রুমে ঘুমাই, কারেন্টটা চলে গেলে গরমের দিনে কি অবস্থা। রাতের বেলা একটা রুমে যখন একা ঘুমান, কারেন্ট চলে গেলে কি পরিমাণ ভয় লাগে। কবরের ঘরটা যেই ঘরে আমরা রেখে আসি আমাদের আপনজনদেরকে, এই ঘরটা কি 10 ফিট বাই 10 ফিট নাকি আরো ছোট? একদিকে কাত হলে আরেক দিকে কাত হওয়ার সুযোগ। এই অবস্থায় মানুষ যারা বেঁচে থাকে তাদের প্রতি চেয়ে থাকে, আমার আত্মীয় স্বজন, আমার আপনজনরা যদি আমার জন্য কিছু পাঠায়। নবীজি বলেছেন, আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তবে ইল্লা মিন সালাসাতিন, খুব খেয়াল করে শোনেন, 3টা দরজা খোলা থাকে। কয়টা দরজা? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নম্বর সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়াতে যে সমস্ত মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, গরিব দুঃখী এদেরকে যে দান করেছেন, এই দানের সওয়াব আপনার মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, উপকারী জ্ঞান। আপনি একটা মাসলা শিখেছেন, আরেকজনকে শিখিয়েছেন। আপনি কোরআন শিখেছেন, আরেক ভাইকে শিখিয়েছেন। আপনার মৃত্যুর পরে এই যে উপকারী ইলম আপনি বিতরণ করেছেন, এর সওয়াবও আপনার কবরে পৌঁছতে থাকবে। নাম্বার 3, খুব গুরুত্বপূর্ণ কথা, কান লাগিয়ে শোনেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে তার বাবা মার জন্য দোয়া করে।
সন্তান নেককার হবে কখন? সন্তানকে যখন আপনি কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন তখন সন্তান নেককার। হায় আফসোস, কত সন্তান আপনি এরকম পাবেন, বাবা কবরে শুয়ে আছে, বাবার কবরের পাশ দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে যাচ্ছে, এরকম সন্তান আছে না নাই? ওই বাবার কবরটার কি হালত বলেন। আবার এমন বাবাও পাবেন যে বাবা নেক সন্তান রেখে গেছে, নেক সন্তান রেখে গেছে, যখনই আল্লাহর কাছে হাত তোলে রব্বির হামহুমা বলতে ভুলে যায় না। সুযোগ পেলি বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, সূরাতুল ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, হাত বলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আর বাবার জন্য ক্ষমা চায়, মায়ের জন্য ক্ষমা। এটা এমনি এমনি হবে না, সন্তানকে নেককার বানাতে হবে, সন্তানকে দিনদার বানাতে হবে। সন্তান যদি নেশাখোর হয়, সন্তান যদি নেশাখোর হয়, সন্তান যদি ওহির শিক্ষা থেকে বঞ্চিত থাকে, এই সন্তান কোনোদিন আপনার জন্য আপনার মৃত্যুর পরে দোয়া করবে। বলতে পারেন যে বছরে একবার তো দোয়ার আয়োজন করে, এটা দোয়া না, এটা দোয়া না। মৃত্যুবার্ষিকী অধিকাংশ মানুষের বেলায় এটা একটা শোডাউন। লোকে কি বলবে, মানুষ কি বলবে, এই জন্য বছরে একবার দোয়ার আয়োজন করে। আপনি বলেন এটা কি নেক সন্তানের আলামত হতে পারে? বাবা দুনিয়া থেকে চলে গেছেন, বাবা তোমার জন্য কি করে জানেন, তোমার জন্য ঘর বাড়ি সবকিছু করে গেছেন, বাবা দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, 24টা ঘন্টা তোমার সুখের জন্য বাবা কি পরিমাণ পরিশ্রম করেছে, তোমাদের আরাম আয়েশের জন্য। তুমি তো রাতের বেলা ঘুমাইছো, বাবা তো রাতের বেলা ডিউটি করছে। এরকম বাবাও আছে না? এই বাবার মৃত্যুর পরে যদি সন্তান বছরে একবার দোয়ার আয়োজন করে, বলেন এই সন্তান কি নেক সন্তান হতে পারে? মা বাবার জন্য দিনক্ষণ ধার্য করে দোয়া করার কোনো বিধান নাই। প্রতিদিন মা বাবার জন্য দোয়া করা এটা নেক সন্তানের দায়িত্ব। প্রতিদিন মা বাবার জন্য দোয়া করা। যাদের কল্যাণে আমি আপনি দুনিয়ার আলো বাতাস দেখেছি, কিভাবে তাদেরকে ভুলে যায়, কিভাবে তাদেরকে ভুলে যায়। এই জন্য নেক সন্তান রেখে যান। নেক সন্তান রেখে যেতে হলে সন্তানকে অবশ্যই কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের স্কুল কলেজগুলোতে কোরআনী শিক্ষা নাই, কোরআনী শিক্ষা নাই, সেখানে অশ্লীলতা বেহায়াপনা শিক্ষা দেওয়া। এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন।